কখনো নবান্ন অভিযান, কখনো কৃষি বিলের বিরোধিতা, এই রাজনৈতিক চাপানোতরের বাইরে আজকে একটা অন্যরকম খবর নিয়ে আপনাদের সাথে। যে মানুষগুলোকে আপনারা দেখছেন তারা মধ্যপ্রদেশের সংসার ত্যাগী কিছু সাধু সম্প্রদায়, যারা সারা ভারতবর্ষ জুড়ে শুধুমাত্র আপনারা যে গাড়িটা, আমি ক্যামেরা পার্সনকে গাড়িটা একটু দেখাতে বলবো, শুধুমাত্র এই গাড়িতে ভর করে সারা ভারতবর্ষে পায়ে হেঁটে ভ্রমণ করে। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি যে আজকের ভারতবর্ষে যেখানে ধর্মকে নিয়ে, যেখানে সাম্প্রদায়িকতাকে নিয়ে হানাহানি, রাহাজানি এবং ধর্মীয় বিভেদ বিসম্বাদ একটি অন্য জায়গায় পৌঁছেছে, ঠিক সেইখানে এই মানুষগুলো এক অন্যরকম ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে আজকে নদিয়া জেলায় এসে উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা একটি বিশেষ সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের মানুষজন। তারা মধ্যপ্রদেশ থেকে পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ভ্রমণ করছেন। সেই ঘুরতে ঘুরতে ওনারা এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের এই করিমপুরে। আমরা সেরকম একজন সাধু বাবার সাথে কথা বলে নেব। কাহা সে আয়ে হ্যাঁ আপ? हम लोग आए हैं मध्य प्रदेश से। मध्य प्रदेश से? पैदल पैदल। एकदम पूरा पैदल आए? हाँ, देखो हमारी गाड़ी सामने खड़ी हुई है। कितने दिन लगे? अब कितने हमको दिन तो निकले इसे हैं? तो 8-9 मास लग गया है 8-9 महीने आप पैदल चल रहा है जी। आपका जो खाना पीना किधर, अब घर से लेके आते हैं नहीं या? नहीं नहीं, गांव बस्तियों में अपना ले लेते हैं, विचरण करते जाते हैं। भाई आप, हमारा पेट भी लगा हुआ लोगों से, हम गए बस्तियों में तो हमको दे देते हैं। चावल दिया, किसी ने आटा दिया, किसी ने पैसा दे दिया। हाँ, इसी प्रकार से हमारा विचरण होते हम लोग जाएंगे अभी नवद्वीप से नवद्वीप धाम। हाँ, नवद्वीप धाम से फिर निकल जाएंगे हम लोग कलकत्ता काली घाट को। आपका जो आप घर से निकले हैं, पैदल आ रहा है 8-9 महीने से, आपका जो मेन मोटिव, आप करना क्या चाहते हैं, कहना क्या चाहते हैं? जा रहे हैं हम लोग गंगा सागर जाएंगे। जो 1 जनवरी आ रही है ना, हाँ। 14 जनवरी को मकर संक्रांति में, मकर संक्रांति में वहाँ पे मेला लगता है, तो दर्शन करके फिर वापस भ्रमण के लिए निकल जाएंगे मंदिर के लिए। ये जो रास्ते में आप मध्य प्रदेश होकर बंगाल आए, यहाँ से गंगा सागर होकर आप लौट भी जाएंगे, तो कोई पर भी आपका कोई रुकावट कोई आया है क्या? नहीं, कभी नहीं, कोई नहीं रुकावट आया, क्योंकि हम लोग आज जैसे शाम को यहाँ रुक गए, फिर सुबह चल दिए, फिर कहीं शाम हो जाएगी फिर वहाँ रुकेंगे, फिर कहीं शाम हो गई फिर सुबह चल दिए, शाम हो गई जहाँ पे फिर वहाँ रुकेंगे। कितने लोग आप आए हैं एक साथ? देखो 9 मूर्ति हैं साथ में, 9 मूर्ति हैं। আপনারা শুনলেন যে এই 9 মাস ধরে তারা একদম নিরবচ্ছিন্নভাবে পায়ে হেঁটে, কখনো গ্রামে বস্তিতে পাড়াতে ভিক্ষা করে, ভক্ষণের উদ্দেশ্যে গ্রহণ করা, অর্থাৎ নিজেদের খাদ্য সামগ্রী ভিক্ষা করে সংগ্রহ করে সেটুকু খেয়ে পরের দিনে সঞ্চয়ের জন্য অবশিষ্ট না রেখে আবার বেরিয়ে পড়েন একটি অজানা পথে যেতে যেতে যেখানে রাত হয় সেখানেই তারা বসে যায়, সেখানেই রাত্রি কাটায়। সেখানে রাত্রি কাটানোর পর আবার সকালবেলা আব সুবহ নিকেল পড়তে हैं, हाँ, सुबह निकल जाए। আর সেই সকালবেলা আবার তারা বেরিয়ে পড়ে এক অজানা অন্য ঠিকানায়। এখানে যেমন বয়োজ্যেষ্ঠ কিছু মানুষজন রয়েছেন, আবার একদম কম বয়সী তরুণ সম্প্রদায়, যুবক, তারাও কিন্তু রয়েছে। তারা সবাই মিলে তারা কিন্তু এই তাদের যে ধর্মীয় আখড়া, সেই ধর্মীয় ভাবাবেগ নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমরা সেরকম একজন যুবকের সাথে কথা বলে নেব, অল্প বয়স্ক একটি সাধু বাবার সাথে। आप कहाँ से आए? आप भी मध्य प्रदेश से? क्या? हाँ, मध्य प्रदेश से आए हैं। हाँ, तो आप घर परिवार सब छोड़ के, वो तो घर में रह रहे हैं, उस सब को छोड़ के आपको कोई ऐसा नहीं लग रहा है कि हम पैदल चल के क्या मिलेगा, क्या होगा, क्या नहीं, बात होता रहता है फ़ोन से। बात आता रहता है, लेकिन इतने कम उम्र में उसका तो बाल बच्चा बड़े हो गए, संसार हो गए, सब घर में रहने वाला है, लेकिन आपको तो एकदम यंग जनरेशन है। नहीं, आपको हम उसकी सेवा करते हैं, गाड़ी हाँकते हैं, गोरू गाड़ी हाँकते हैं। हाँ, गाय बालक है क्या? हाँ, उसका सेवा करते हैं। हाँ, घर में आपका कितने लोग हैं? हम लोग सबको, ये माता पिता है, सबको ये शादी वादी कर लिया क्या? अभी नहीं हुआ, शादी नहीं हुआ है। আপনারা শুনলেন যে একটি যুবক সম্প্রদায়ের সাধু বাবা, যে শুধুমাত্র এই ভ্রমণের নেশায়, আমরা এতদিন ধরে শুনতাম যে বাঙালির পায়ের তলায় সরষে, সেটাকে ভুল প্রমাণ করে মধ্যপ্রদেশের মানুষজনও শুধুমাত্র ভ্রমণের নেশায় ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত শুধু পায়ে হেঁটে পরিভ্রমণ করে চলেছেন। স্বামী বিবেকানন্দ যে পথ দেখিয়েছিলেন, যে পদব্রজে ভারত ভ্রমণ, সেই সাধু সন্তদের চিরাচরিত রীতি, সেই আবেগ,
সেই ঐতিহ্য বজায় রেখে মধ্যপ্রদেশের এক দল সাধু সম্প্রদায়ের মানুষ আজকে পশ্চিমবঙ্গের করিমপুরে এসে উপস্থিত হয়েছে। আজকে হয়তো তারা এখানে রয়েছে, রাত্রি হবে, দিন যাবে, রাত্রি শেষে তাদের পরবর্তী ঠিকানা কি তারা নিজেরাও জানেন না। আবার কোনো নতুন অজানা ঠিকানার দেশে, অজানা দেশে পাড়ি দেবে তারা। এইভাবে তারা পৌঁছে যাবে একদিন তাদের তীর্থক্ষেত্র, প্রধান উদ্দেশ্য গঙ্গাসাগর। পুণ্যের আশায় সেই গঙ্গাসারে মকর সংক্রান্তির স্নানের মধ্য দিয়ে তাদের এই যাত্রাপথের সমাপ্তি করে ফিরে যাবে আবার নতুন দেশে। আসবে আবার অন্য কোনো অতিথি, সেই অপেক্ষায় রইল করিমপুর। ক্যামেরায় সমীরণের সাথে প্রণয় কুমার ঘোষ, ডিজি বাংলা।